পথে যে বাধা সৃষ্টি করছে, আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন এর পেছনে অ্যাকচুয়ালি কারণটা কি? আপনি ভেবে দেখবেন অধিকাংশ সময় আপনাকে যে রুখে দিচ্ছে, আপনাকে যে আপনার জায়গায় পৌঁছাতে দিচ্ছে না, তার পেছনে আছে আপনারই অতীত। এই যে আপনি বলে থাকেন বা আপনি মনে করেন যে আমার জীবনে কেন সেই জায়গাটা ঘটছে না বা সেই জিনিসটা ঘটছে না যেটা আমি অ্যাকচুয়ালি চাই, কেন ল অফ অ্যাট্রাকশন আমি কাজে লাগাতে পারছি না, কেন ম্যানিফেস্টেশন সঠিক সময় সঠিক জায়গায় হচ্ছে না, এর পেছনেও কিন্তু দাঁড়িয়ে আছে অধিকাংশ সময় যার রিজন বা যার কারণ হচ্ছে আপনারই অতীত। আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান, কিন্তু আপনি কখনো এটা ভেবে দেখেছেন যখনই আপনি কোনো কিছু ডিসিশন নেন, কোনো কিছু করবার আগে এই যে আপনি ভাবনা চিন্তা করেন, তার রেফারেন্সটা অটোমেটিক আপনি কিন্তু আপনার অতীত থেকে নিতে চলে যান। অর্থাৎ অতীতের যে মেমোরিজ, অতীতের যে ঘটনাগুলো ঘটেছিল, আপনার যে হ্যাবিট ছিল এবং সেই হ্যাবিটের কারণে যে সমস্যার আপনি মুখোমুখি হয়েছেন বা যেই জায়গাগুলো আপনি ফেস করেছেন, অধিকাংশ সময় আপনার চিন্তা কিন্তু ওখানেই চলে যায়। তাই যখনই আপনি কোনো কিছু ভাবতে চাইছেন, কোনো কিছু করতে চাইছেন, কোনো কিছু অ্যাট্রাক্ট করে নিতে চাইছেন নিজের লাইফে, আপনার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঠিক আপনারই অতীত। আপনি ভেবে দেখবেন তো বন্ধু, যখনই আপনি পাস্টের কোনো কথা ভাবেন, আপনার কাছে সবসময় বেশিরভাগ সময় কি মনে পড়ে? একবার ভেবে দেখুন তো, ঠিক এই সময় এই মুহূর্তে ভেবে দেখুন। ধরুন একটা সপ্তাহে আপনার 5টা দিন ভীষণ ভালো গেছিল, আমি বলবো 6টা দিনই ভীষণ ভালো গেছিল, কিন্তু কোনো একটা দিন আপনার ঠিক অতটা ভালো যায়নি, অর্থাৎ খারাপ হয়েছিল। তার কারণ কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আপনার জীবনে ঘটেছিল। তার কারণ কি ব্যাড এক্সপিরিয়েন্স আমি কেন বলছি? একটাই রিজন, সেটা হচ্ছে যে আপনি ঠিক যেমনটা চেয়েছিলেন তেমনটা আপনার সাথে হয়নি। আর আপনি এখনই ভিডিওটা পজ করে একটু হলেও ভাবুন যে যখনই আপনি চোখ বন্ধ করে ভাববেন, আপনি দেখবেন ওই যে 6টা দিন বা 5টা দিন ভালো কেটেছিল, ওটা আপনার মেমোরিজ থেকে ডিলিট হয়ে গেছে। আপনার এই মুহূর্তে ঠিক ওই দিনটার কথাই মনে পড়বে যেই দিনটা আপনি একটু হলে বা বেশি হলে একটা ব্যাড এক্সপিরিয়েন্স করেছিলেন। আর ঠিক এই কারণেই কি হতে থাকে যে আপনি যখনই কিছু একটা ভাবার চেষ্টা করেন বা কিছু একটা করার চেষ্টা করেন, আপনার সবার আগে ওই যে অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল ওরকমই কিছু একটা রিলেটেড, ওরকমই মিলতা ঝুলতা কিছু একটা এক্সপিরিয়েন্স আপনার ঠিক ওই জায়গাটাই আপনাকে কি করে মনে করিয়ে দেয়। এবার আপনি ভাবুন না বন্ধু, আপনি যদি অতীতের মধ্যে বেঁচে থাকেন, আপনি যদি পাস্টকে নিয়ে ভাবনা চিন্তা করেন বেশি, তাহলে আপনি এগোবেন কি করে? আপনার মধ্যে বিশ্বাস তৈরি হবে কি করে? আপনার আত্মবিশ্বাস বাড়বে কি করে? আপনার ভাবনা চিন্তা পরিবর্তন হবে কি করে? এটা আমি আমার অনেক ক্লায়েন্টসের সাথে কথা বলে দেখেছি। তারা বলেন হ্যাঁ ম্যাডাম, হচ্ছে তো অনেক কিছুই ভালো হচ্ছে, কিন্তু কেন বলুন তো, আমার সাথে ওই ঘটনাটা ঘটেছিল, হয়তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে 5 বছর, 7 বছর, 8 বছর, 2 বছর, 1 বছর, মানে অতীতে ঘটনাটা ঘটেছিল, কিন্তু তাও সেটা মনে থেকে যাচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, ভালো কিছু ঘটনা ঘটার পরও সেই একই জিনিস কোশ্চেন আসে, কেন হয়েছিল? ওইটা কেন হয়েছিল? এই ঘটনাটা আমার সাথে কেন ঘটেছিল? আমি তো ওইটা করিনি, তাহলে ওই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করলো কেন? ও আমার এত বড় শত্রু হলো কেন? ও আমার কাজটা এইভাবে বেচতে দিল কেন? সবই কিন্তু অতীতের কথা, অর্থাৎ অতীতের রেফারেন্স আপনি টেনে নিয়ে আসছেন কোথায় না আপনার প্রেজেন্টে। এবার আপনার প্রেজেন্ট যদি সবসময় অতীতে ভরপুর হয়, তাহলে আপনিই বলুন না, সত্যি কি ল অফ অ্যাট্রাকশন সম্ভব? সত্যি কি ম্যানিফেস্টেশন সম্ভব? হ্যালো বন্ধু, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। বন্ধু, এর ফলে কি হচ্ছে? এর ফলে এটাই হচ্ছে যে যদি আপনার সামনে সত্যিই কোনো একটা ভালো অপরচুনিটি আসছে বা কোনো ভালো কেরিয়ার অপশান আসছে বা ভালো বন্ধু আসছে, এনিথিং লাইফে যাই আসছে না কেন, আপনার
যদি হ্যাবিট থাকে বারবার অতীত থেকে রেফারেন্স নেওয়ার, আপনার কি হচ্ছে, আপনি বারবার অতীতে চলে যাচ্ছেন, অর্থাৎ ব্যাকে চলে যাচ্ছেন। আর সেক্ষেত্রে কি ঘটনা ঘটছে, আপনার মনে সন্দেহ আসছে। আপনি ভাবছেন, আরে আমার কাছে তো একটা এসেছিল, সত্যিই একটা ভালো সুযোগ এসেছিল, কিন্তু আমি যখন ওখানে গেছিলাম আমার সাথে তো ভালো ঘটনা ঘটেনি। শুধু তাই নয়, আপনি এখানেই থেমে থাকেন না, আপনি এটাও ভাবতে থাকেন, আরে এখন তো ভালো বন্ধু হয়ে আসছে, কিন্তু আমার কাছে তো অতীতে তো হ্যাঁ এরকম তো একটা বন্ধু এসেছিল যাকে আমি সত্যিই খুব হেল্প করেছিলাম, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছিল, আমরা খুব ভালো ছিলাম, কিন্তু তাও তো সে আমাকে ছেড়ে চলে গেল। বা আমি কাউকে তো টাকা ধার দিয়েছিলাম, কই সেই ব্যক্তিটা তো এসে আমাকে আর সেই টাকাটা ফেরত দিল না। অর্থাৎ যে কোনো ভালো ডিসিশন নেওয়ার আগে, যে কোনো কাজ করবার আগে আপনি কি করছেন, বারবার অতীত থেকে রেফারেন্স নিতে চলে যাচ্ছেন। এটাই কি করছেন আপনি? ল অফ অ্যাট্রাকশন এই জায়গাতেই কিন্তু থেমে যায়। তার কারণ আপনি অ্যাকচুয়ালি থামে না। ল অফ অ্যাট্রাকশন তো ল অফ অ্যাট্রাকশনের কাজ করছে, কারণ আপনার মন, আপনার ভাইব্রেশন, আপনার ইমোশন, আপনার ইমাজিনেশন ঠিক যেই দিকে যাচ্ছে সেটাই আপনি আসছে, আপনার সামনে বারবার আসছে, তাই না? তাহলে বুঝতে পারছেন, যদি আপনি পাস্ট নিয়ে থাকেন, পাস্টের নেগেটিভিটি নিয়ে বসে থাকেন, তাহলে আপনি ভবিষ্যতে সেই নেগেটিভিটি ভাইব্রেশন বয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ সেই পাস্টে আপনার সাথে যা ঘটেছিল ভবিষ্যতেও সেই একই ঘটনা ঘটছে, একই রকম লোককে আপনি, নেগেটিভ লোককে আপনি এক্সপিরিয়েন্স করছেন, নেগেটিভ এনভায়রনমেন্টে যাচ্ছেন, নেগেটিভ ঘটনা ঘটছে আপনার লাইফে। আর যার ফলে কি হচ্ছে, ওই একই জিনিস আপনি এই মুহূর্তে, অর্থাৎ আপনি বর্তমানে যা ভাবছেন ভবিষ্যতে গিয়ে সেটাই হচ্ছে। তাই ভবিষ্যতে আপনি পজিটিভ এক্সপিরিয়েন্সের বদলে সেই নেগেটিভ এক্সপিরিয়েন্স করছেন। অর্থাৎ অতীত আপনাকে, অতীতের ঘটনা, অতীতের যে মনে আপনার যে সেই মনে যে ঘটনাগুলো বসে আছে সেটাই আপনাকে কিন্তু আগামী দিনেও সিদ্ধান্ত নেওয়া করিয়ে দিচ্ছে। তাহলে বন্ধু ভাবুন, আপনি অতীত থেকে বেরিয়ে যদি এই মুহূর্তে, অর্থাৎ আজকে, এই দিনে, এই সময়ে বাঁচতে শেখেন, ঠিক যেমন ছোটবেলায় বা জাস্ট ইয়ং এজে ছিলেন, সেই সময় আপনার কি ভাবনা চিন্তা ছিল, কি মানসিকতা ছিল, আপনার মনে কোনো ভয় ছিল না, সব সময় পজিটিভ ভাবতেন, এমনকি ভাবতেন পুরো দুনিয়া বদলে দেবেন। ঠিক ওই জায়গায় আপনাকে ফিরে যেতে হবে, তা না হলে আপনি এখন কোথায় পড়ে আছেন, এখন আপনি আপনার সেই পুরনো অতীতের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ফোকাস রেখে দিয়েছেন সেই পাস্টে। কিন্তু বন্ধু, পাস্ট তো শুধু পাস্টই হয়। তাহলে এর থেকে বেরিয়ে আসার উপায়টা কি? বন্ধু, এর থেকে বেরিয়ে আসার উপায় হলো, যদি আপনি সত্যি আপনার ফিউচার বদলাতে চান, যদি ম্যানিফেস্টেশনের দুনিয়ায় পা রাখতে চান, যদি ল অফ অ্যাট্রাকশনের পাওয়ারকে কাজে লাগাতে চান, তাহলে অতীত তো থাকবেই, কিন্তু সেই অতীত থেকে লার্নিং নিন। অতীত থেকে যে ভালো জিনিসটা ঘটেছিল সেটা মনে রাখুন। এটা যদি না করেন তাহলে সারা জীবন শুধুমাত্র অভিযোগ, অভিমান, লস এগুলোর ওপরেই আপনার ধ্যান থাকবে। আর ফাইনালি যা হয়ে গেছে কেউ বদলাতে পারবে না। এই জন্যই তো বলে যে প্রত্যেক দিন হলো একটা নতুন দিন। তাই ফোকাস শিফট করুন, যা হয়েছে হয়েছে, অভিযোগ না করে নতুন ভবিষ্যৎ গড়ুন, নতুনভাবে আবার নিজের গোল ফিক্সড করুন, নিজের নতুন উইশ লিস্ট ক্রিয়েট করুন, কি চান তা ঠিক করুন, কেরিয়ার, রিলেশন, মানি, হেলথ, এন্টারটেনমেন্ট, স্পিরিচুয়ালিটি সব দিক দিয়ে একটা নিজের লিস্ট বানান। নিজেকে বলুন এরপর নেক্সট কি, লস হয়েছে নেক্সট কি, ব্রেকআপ হয়েছে নেক্সট কি, কিভাবে আমি আবার নতুনভাবে ভাবতে পারবো। বর্তমানে ফোকাস করে ফিউচারের গোল বানান। দেখবেন যদি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে ভিডিওটি আবার শুনুন। ল অফ অ্যাট্রাকশন কাজ করতে শুরু করবে। গ্র্যাটিটিউড ভরা লাইফ মানে ম্যানিফেস্টেশনের দরজা খোলা। আর শেষে আমি একটা কথাই বলবো,
সেটা হলো যে সফল হওয়া মানে কিন্তু সব দিক থেকে সফল হওয়া। সফলতা মানে শুধু পয়সা নয়, সফলতা মানে আপনার হেলথ, সফলতা মানে অবভিয়াসলি মানি, সফলতা মানে আপনার রিলেশনশিপ, সফলতা মানে আপনার সামাজিক জায়গায় আপনি কতটা প্রতিষ্ঠিত। সব কিছু নিয়ে কিন্তু সফলতা আসে, আর এই সফলতা আসার জন্য কিন্তু তার একটা মূল্য আপনাকে দিতে হয়। আর এই মূল্যগুলো কি? এই মূল্যগুলো হচ্ছে ভালো ভাবা, ভালো ভাইব্রেশনে থাকা, ভালো ইমেজ ক্রিয়েট করা, ভালো অ্যাসোসিয়েশনে থাকা, আর ভালো না লাগলেও আমার মতো মানুষ যারা আপনাকে একটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছেন, আপনাকে গাইড করছে, সেই মানুষগুলোর কথা শোনা, বোরিং হলেও তাদের সান্নিধ্যে থাকা। তার কারণ যেমনটি আপনি চান ঠিক সেমন পরিবেশেই আপনাকে থাকতে হবে। যদি আপনি সত্যিই চান আপনার জীবনে সব কিছু ভালো ঘটুক, তাহলে যেখান থেকে আপনার মনে, আপনার ভেতরে একটা ভালো জিনিস তৈরি হচ্ছে, একটা ভালো ইমেজ তৈরি হচ্ছে, একটা পজিটিভিটি দেখতে পাচ্ছেন, আপনার মনে আশা জাগছে, ঠিক সেই মানুষগুলোর সাথে কিন্তু আপনাকে থাকতে হবে। তাই চ্যানেলে থাকুন। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। কেমন ধরনের ভিডিও আপনারা চাইছেন আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ।